সঙ্গে রয়েছে আমি সোনিয়া। রাত 10টার খবর দিন ভর, আর রাত 10টার খবর দিন ভরের শুরুতেই নজর রাখতে হবে যেমন কথা তেমন কাজ। অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। থাকছে অফলাইন এবং অনলাইনে আবেদনের সুযোগ। অন্নপূর্ণা যোজনায় নাম না ওঠা পর্যন্ত মিলবে লক্ষ্মীর ভান্ডারের টাকা। স্বচ্ছ তালিকা তৈরিতে জোর দিচ্ছে বিজেপি সরকার। অপেক্ষার অবসান। নবান্ন থেকে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 1 জুন থেকে আগামী 3 মাস এই ফর্ম পূরণের কাজ চলবে। অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই আবেদন করা যাবে। আমরা আজকে একটি ফর্ম লঞ্চ করছি। মুখ্য সচিব, অর্থ সচিবের নেতৃত্বে পুরো প্রশাসন অর্থাৎ জেলা শাসক, বিডিও, মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে সিও এবং কর্পোরেশনের ক্ষেত্রে কমিশনাররাও এতে যুক্ত থাকবেন। ওয়েবেল, আইটি সবাই মিলে একটি পরিচ্ছন্ন তালিকা কেবলমাত্র উপযুক্ত যারা প্রাপক তারা পাক, আমরা এটা চাই। কারা পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই যোজনার টাকা পাবেন। সরকারি বা আধা সরকারি চাকরি করলে এই প্রকল্পের সুবিধে মিলবে না। পেনশনভোগী এবং আয়কর দাতারা পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা। একই সঙ্গে যারা ভারতীয় নন, ভোটার তালিকায় যাদের নাম নেই, তারাও এই যোজনার সুবিধে পাবেন না। দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠেছে বহু ভুয়ো অ্যাকাউন্টে ঢুকেছে লক্ষ্মী ভান্ডারের টাকা। এদিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বেনজলের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। বাংলার প্রথম বিজেপি সরকারের টার্গেট স্বচ্ছতা। ভুরি ভুরি অভিযোগ পেয়েছি ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, স্থায়ীভাবে নাম বাদ গেছে এবং ট্রাইব্যুনালে বা সিএতে অ্যাপ্লিকেশন করেননি এমন অন্তত 30 লক্ষের কাছাকাছি তারাও লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন। এখানেই শেষ নয়, অনেক পুরুষও লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছেন বলে তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী। আপনাদের একটা উদাহরণ দিই আমি। এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন রাকিবুল শেখ, তার পিতার নাম মনসুর শেখ, তার বাড়ি হচ্ছে শিয়ালমারা, পোস্ট হচ্ছে বহরমপুরের রাদারঘাট। যে কর্মসূচি মহিলাদের জন্য, সেই কর্মসূচি তো ভেজাল এবং বেনজল ভেরিফিকেশন না থাকার ফলে ঢুকে বসে আছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, যারা লক্ষ্মীর ভান্ডার পান তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, কিন্তু মৃত, স্থানান্তরিত বা নাম বাদ যাওয়া ভোটাররা টাকা পাবেন না। তবে এসআইআর নাম বাদ গেলেও যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। সিএ অ্যাপ্লিকেন্ট অথবা অ্যাডজুডিকেটের পরে যারা ট্রাইব্যুনালে আবেদন করে রেখেছেন তারা কিন্তু ব্যতিক্রম। সেক্ষেত্রে এই বিপুল সংখ্যক লোককেও লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হচ্ছে। 1 জুন থেকে 90 দিন এই প্রক্রিয়াটা চালাবো। অনলাইনে হবে, অফলাইনেও হবে। বিডিওরা এবং পৌরসভা থেকে তারা করবেন। বড় পৌরসভা, কর্পোরেশনের ক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক, বড় ভিত্তিকও হবে। এবং আমাদের পঞ্চায়েতের সঙ্গে যুক্ত আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়েও একটা 30 দিনের ড্রাইভ দেবেন। যারা অনলাইন বা অফলাইনে ফিল আপ করতে পারবেন না তারা বাড়ি বাড়ি গিয়েও করবেন। শুরু হচ্ছে অন্নপূর্ণা যোজনা। খুশি রাজ্যের অন্নপূর্ণারা। এখন আমাদের মহিলাদের চিরকাল আমরা মহিলারা বাড়ির কাজই করে থাকি, যারা গৃহবধূ তাদের কথা বলছি, চাকরি যারা করে তাদের কথা আলাদা। কিন্তু মহিলাদের নিজস্ব কিছু খরচা থাকে, অনেক সময় কিছু পুজো আচ্ছার খরচা থাকে, পার্সোনাল কিছু খরচা থাকে। তো আমাদের এগুলো পেলে একটু সুবিধে হয়, সবসময় হাজব্যান্ডদের কাছে হাত পাততে হয় না। তো মুখ্যমন্ত্রী হিসেবে এসেই যে তিনি অল্প দিনের মধ্যে আমাদের শুভেন্দুদা যা করেছেন, শুভেন্দুবাবু, সেটাতে আমরা খুবই খুশি। আমরা অনেকটাই খুশি আছি, গর্বিত আছি। আর যেটা আমাদের জন্য বলছিল করার কথা, সেটা আমরা সামনের মাসের থেকে 1 তারিখ থেকে পেয়ে যাব। তার জন্য এখন আমাদের মহিলাদের কাছে তো সবসময় হাতে টাকা থাকে না, আমরা ওই টাকা দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। তার থেকে এই যে 3000 টাকা হবে বলেছে, এতে আমাদের তো খুব ভালোই লাগছে। আমরা খুবই উপকৃত হব, কারণ এটা আমাদের একটা নিজস্ব টাকা, আমরা নিজেদের মতন করে চালাতে পারবো। রাজ্যের প্রায় 30 লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডারের টাকা অনৈতিকভাবে নিয়ে আসছেন, এমনটাই চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই কারণেই আগামী দিনে স্বচ্ছ তালিকা তৈরি করে অন্নপূর্ণা যোজনার টাকা দিতে চাইছে রাজ্য সরকার। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা।